মেলাতে গিয়েছিলাম, গিয়ে দেখে একটা লোহার কড়াই খুব পছন্দ হলো জানো। তো লোহার কড়াই এখন খাওয়া ভালো, যদিও আমরা এখন ননস্টিক সবাই ব্যবহার করি। তো এই দেখো লোহার কড়াইটা কত ভালো না, রান্না করতেও খুব ভালো জানো, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাচ্ছিলো, খুব হিটও হচ্ছিলো তাড়াতাড়ি। তো ভাবলাম তোমাদের সাথে কড়াইতে একটা রেসিপি শেয়ার করি। দিয়ে তো কী করবো, তো সেদিন চিকেন হয়েছিল বাড়িতে, যদিও যেমন আমরা নর্মাল চিকেন বানাই সেরকমভাবে বানিয়েছিলাম বাড়িতে। তো বললাম না ভিডিওর সমস্যা হয়, তো সেই জন্য হাজব্যান্ডের ফোন থেকে ভিডিও করতে হয়। তো সেদিন ভাবলাম নেই যখন, যাই হোক আমার ফোন থেকে ভিডিওটা করা যায়। তো হয়তো সেরকমভাবে ভিডিওটা তোমাদের সাথে ভালোভাবে ভিডিও আসবে না, কিন্তু মানে কড়াইটা তোমাদেরকে বিশেষ করে মোস্ট দেখাবো বলেই আমি এই ভিডিওটা করেছি আর কি। তো দেখো কড়াইটা সত্যিই খুব সুন্দর। তো আমি যখন রান্নাটা করি মানে মনে হয়নি আমি লোহার কড়াই রান্না করছি, একটু ভারী ছিল। তো তোমরাও পারলে বাড়িতে একটু লোহার কড়াই রান্না করে দেখবে। এখনকার লোহার কড়াই রান্নার ব্যবহার প্রায় উঠেই গেছে বলা যায়। এখন ননস্টিক নানা রকমের সব ফেন্সি কড়াই হয়েছে। তো আমার মনে হয় লোহার কড়াই আগেকার দাদু ঠাকুমারা সব রান্না করতেন, মায়েরা রান্না করতেন। তো এখন যত দিন উন্নত হচ্ছে তত আমরা কুঁড়েও হয়ে যাচ্ছি, আমাদের শরীরে রোগের বাসা বাঁধছে। কিন্তু আগেকার দেখো এইসব আমরা সব লোহার কড়াই রান্না করা খেয়েছি, উনুনে রান্না করা খেয়েছি, ফলে মানুষের রোগ জ্বালাও অনেক কম ছিল। কিন্তু এখন মানুষ যত বেশি মানে কাজের থেকে বিরত হয়ে গেছে, যত বেশি সুযোগ সুবিধা চলেছে, মানুষের শরীরে রোগ বাসা বেঁধে গেছে। টাটা বন্ধুরা, ভালো থেকো, গুড নাইট।